আমরা কোন প্রশাসনকে ভয় পাই না। কথা বলেছেন, কিন্তু শেখ হাসিনার বিচারের প্রশ্নে উনি গরিবাসী করছেন। উপদেষ্টা পরিষদের সাথে যারা রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের স্থবিরতা নেমে এসেছে। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে আমাদের উপর খুন হচ্ছে, মিডিয়ার মাধ্যমে জুলাই যোদ্ধাদের আক্রমণ হচ্ছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা শহীদ আহত জুলাই যোদ্ধা, তাদের এই ঐতিহাসিক বাংলাদেশের লড়াইকে তারা মত বলে আখ্যায়িত করছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। বাংলাদেশের জনতা ঘুমায় যায় না, আমরা মাঠে আছি। বাংলাদেশের সঠিক পথে নিপথে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করার প্রয়োজন, ততটুকু করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কোন প্রশাসনকে ভয় পাই না, আমরা আর্মিকে ভয় পাই না, আমরা পুলিশকে ভয় পাই না, আমরা মিডিয়াকে ভয় পাই না, আমরা ব্যবসায়ীকে ভয় পাই না। কারণ আমাদের জনতার উৎস হলো জনতা। যেই জনতার মধ্যে বড় একটি দুর্গ আজকে প্রদান করেছে ঝিনাইদহবাসী। ঝিনাইদহবাসী এখন রক্ত জেগে আছে। ঝিনাইদহবাসী জেগে থাকলে বাংলাদেশ হারাবে না ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমাদের একটা আকুতি রয়েছে। ঝিনাইদহবাসী এখানে স্বাস্থ্য, চিকিৎসা, সীমান্তবর্তী সমস্যা থেকে শুরু করে অজস্র সমস্যায় জর্জরিত এই ঝিনাইদহবাসী, কিন্তু এই সমস্যা সমাধানে গত 50 বছর বিভিন্ন রাজনৈতিক দল তাদের অদল বদল হয়েছে ক্ষমতায়, কিন্তু আমরা ঝিনাইদহবাসীর কোন ভাগ্যের পরিবর্তন দেখি না। ঝিনাইদহবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য যারা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন যারা গরিব দুঃখী মানুষ রয়েছে তাদের ঘরে ঘরে দিয়ে সেবা করেছে। দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে আমাদের প্রতিশ্রুতি নিয়েছে। সেই প্রতিশ্রুতিতে আমাদের ঐক্যবদ্ধ হবে। সেই ঝিনাইদহ ঘটনা আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছেন? আবার যুদ্ধ হলে থাকবে। আমরা শহীদের রক্ত, আমরা শহীদ মিছিলের অনুসারী, আমরা আবরার পাহাড়ের অনুসারী, আমরা ঝিনাইদহের যারা শহীদ হয়েছেন তাদের উত্তরসূরি, ঝিনাইদহবাসীরা যারা আহত হয়েছেন তাদের উত্তরসূরি। এই জন্য ঝিনাইদহবাসীকে বলবো, টাকার কাছে নিজেকে বিক্রি করবেন না, ক্ষমতার কাছে বিক্রি করবেন না, চাঁদাবাজদের কাছে নিজেকে বিক্রি করবেন না, মাদকের কাছে নিজেকে বিক্রি করবেন না, সন্ত্রাসের কাছে নিজেকে বিক্রি করবেন না। কারণ আমাদের শক্তি, আমাদের সততা, আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে চাই, আমরা নারীদের পক্ষে দাঁড়াতে চাই, আমরা আলেমদের পক্ষে দাঁড়াতে চাই। তবে আমাদের সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গঠন হবে। সেই ডাক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।